অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ, তবে আমরা চেষ্টা করব যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই। আমরা একটা নতুন প্ল্যান আলোচনা করছি, সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনে ক্রিকেট কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি। মাদ্রাসা তারই একটা অংশ, এবং অবশ্যই সেখানে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা আছে, আমরা রিসার্চ করে দেখেছি যে স্কুল ক্রিকেট যেটা হয়, সেই স্কুল ক্রিকেটে ক্লাস 4-এর ছেলের সাথে ক্লাস 10-এর ছেলে যখন খেলে, এটা অসামঞ্জস্য মনে হয়েছে। এইটা চিন্তা করে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক মানে কলেজ এবং ইউনিভার্সিটি সব জায়গায় আমরা ক্রিকেটটা একটা পাথওয়ে তৈরি করছি, এবং আমরা এটাও মনে করছি যে মাদ্রাসাতে লক্ষ লক্ষ ছাত্ররা আছে, তাদেরকে ক্রিকেটের ফ্যান বানানোর জন্য, এবং সেখান থেকে কিছু ক্রিকেটার যদি আসে তাদেরকে আমরা একটা শর্টার ফরম্যাট বা ক্রিকেটের ইন্ট্রোডাকশনের ব্যবস্থা করেছি। ফরম্যাটটা কি হবে মাদ্রাসা ক্রিকেটের? এখনো ডিটেল আলোচনা হয়নি, তবে আমরা যেহেতু প্ল্যান করেছি, প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা যায় ছোট ফরম্যাটে করার চিন্তা ভাবনা করছি। মানে আপনি অনেক জায়গায় কাজ করেছেন, যেসব জায়গায় ক্রিকেটের খুব একটা পপুলার না, উজবেকিস্তান থেকে শুরু করে চায়না থেকে শুরু করে, আসলে এই পরিকল্পনাটা কি ওই জায়গা থেকে আসা কিনা যে মাদ্রাসার ক্রিকেট অনেকে কথাও বলে নাই কখনো, বাট এই জায়গাতে আপনি কাজ করার চিন্তা করেছেন? না, ক্রিকেট তো সবার হওয়া উচিত। এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়, সব বয়সের লোক, সব 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 সেক্টরের লোকরা। তো সেটাই একটা অংশ যেখানে মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো অবহেলিত না, বলবো না যে আমরা হয়তো আনট্যাপড মার্কেট ছিল। তো আমরা সবাইকে ক্রিকেটের ইন্ট্রোডাকশনের মধ্যে, যেহেতু বাংলাদেশের মধ্যেই সেটা পড়ছে, এবং সেটা কেন বাদ যাবে। বাংলাদেশে তো অনেক সুবিধা ক্রিকেট গ্রো করা, বিকজ সবাই ক্রিকেট খেলতে চায়। ভাই যেমন জিজ্ঞেস করছিল অন্যান্য দেশে যেমন অনেক চ্যালেঞ্জ হয়, যেমন ক্রিকেট ওয়ান অফ দ্য স্পোর্টস, বাট বাংলাদেশে হচ্ছে ক্রিকেট মোস্ট পপুলার স্পোর্ট। যেহেতু ক্রিকেট বাংলাদেশের সব থেকে পপুলার স্পোর্টস, এই সুযোগটা সকলের পাওয়া উচিত, এবং আমাদের সেই সুযোগটাও সকলে নেওয়া উচিত। আর তৃণমূল পর্যায়ে যদি আমরা ক্রিকেট না নিয়ে যেতে পারি, দেখেন 1977-এ কিন্তু বাংলাদেশ যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে, তখন কিন্তু এমসিসির সাথে আমাদের খেলা হয়েছিল যশোরে, রাজশাহীতে, ফরিদপুরে, চিটাগংয়ে। এরপরেও কিন্তু আমরা ওই ক্রিকেটটা ওইভাবে ছড়িয়ে দিতে পারিনি, মোর সংকুচিত হয়েছিল। তো আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না, ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া, এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং ক্রিকেটার বের করে আনা। ধরেন 4 বছরও কিন্তু একটা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য হয়তো 4 বছর গুড ইনাফ না, বাট প্রত্যেকটা দিন আমরা কাজে লাগাতে চাই, এবং প্রত্যেকটা সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই, সো দ্যাট 4 বছর বা প্রত্যেক দিন আমরা একটা ছোট ছোট আউটকাম পাই। এবং এখানে সবচেয়ে বড়, আমি সব গর্বিত যে আমাদের যে দলটা পেয়েছি, যে আমি সহ যে 25 জনের যে দলটা একদিনের মিটিংয়ে মনে হচ্ছে দে আর ভেরি কোঅপারেটিভ, সাপোর্টিভ এবং ওয়েল কম্পিটেন্ট দল। বিপিএল তো আমাদের একটা ওয়ান অফ দ্য ফিক্সার, ডোমেস্টিক ফিক্সার, এবং আমরা আপনারা জানেন যে এর আগে আমাদের আগের বোর্ডে মাহবুব ভাই গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমি জন্য যে আমাদেরকে করতে হবে, মাহবুব ভাই দিয়েছিলেন, সেখান থেকে আমরা শুরু করছি, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ, তবে আমরা চেষ্টা করব যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই। আমার কাছে মনে হয়েছে যখন আমরা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করেছিলাম প্লেয়ারদের সাথে, তখন মনে হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্লেয়ার সাপোর্টের জন্য, সেটা হচ্ছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস। সো সেটা লক্ষ্যে এখন আমি হয়তো সাময়িক দায়িত্ব নিয়েছি, অ্যাটলিস্ট অ্যাট এ গো টাইপ, বাট আলটিমেটলি দেখবো যে এটা বাংলাদেশ ক্রিকেটের সব থেকে 1 নম্বর জায়গা যেখানে আমাদের উন্নয়ন করতে হবে, সেই লক্ষ্যে আমি এই রিস্কটা নিয়েছি। ক্রিকেট সবাই খেলবে, এবং ক্রিকেট খেলতে সবাই আগ্রহী, যা সময়ের ব্যাপার। ইনশাল্লাহ আমরা সবাইকে বুঝিয়ে ঢাকা লিগ অন টাইম হবে ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.